আসসালামু আলাইকুম। আজ 4ই মে 2024 রোজ শনিবার। তা কয়েকদিন হলে প্রচণ্ড তাপ। এই তাপের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না, প্রচণ্ড রোদের তাপ। তা আজকে আকাশটা অনেক সুন্দর লাগছে, কারণ একটু মেঘনা মেঘনা আকাশ। আপনি দেখতে পাচ্ছেন আকাশের দিকে, আমি যদি একটু তাকিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন আকাশে একটু প্রচুর মেঘ, মানে বৃষ্টি আসবে। আকাশে সাধারণত মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টি আসতেছে না, মনে হয় বৃষ্টি আসবে, এই ধরনের একটা মনোভাব। তো তা ভাবলাম যে অনেক দিন হলে কবিতরকে গোসল করানো হয় না, তা ভাবলাম যে কবিতরকে একটু গোসল করায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কবিতর, তো কবিতর একটু ছেড়ে দিচ্ছি। তা আপনারা দেখতে পাচ্ছেন কবিতর আমি ঘরের তালাটা খুললাম। কবিতর আমি সাধারণত ছেড়ে পালি না, ঘরের ভিতরে বন্দি অবস্থায় পালি। তা যেহেতু আকাশে একটু মেঘ মেঘ ভাব, গুড়ি গুড়িয়ে একটু কবিতরকে ছেড়ে দিলাম। তো কবিতরকে গোসল করানো খুবই দরকার। এখন দেখতে পাচ্ছেন কবিতর বের হলো, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আকাশে মেঘও ডাকছে, একটু বৃষ্টিও পড়তেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কবিতা আস্তে আস্তে বের হচ্ছে। তো কবিতর আসলে ছেড়ে দিলাম। তো আসলে কবিতা ছাড়ার উদ্দেশ্য হলো যে একটু বৃষ্টি আসতেছে, কয়েকদিন হলে কবিতাকে গোসল করানো হয় না, প্রায় দুই মাস হবে এরকম। তাই এতগুলো কবুতরে গোসল করানো আমার হাতে গোসল করানো সম্ভব না, যার জন্য আমি এই বুদ্ধিটা করলাম যে বৃষ্টি আসতেছে। আসলে কয়েকদিন হলে খুবই প্রচণ্ড তাপ, এই তাপের কারণে আমি প্রায় 40°C তাপমাত্রা ছিল কয়েকদিন। যেমন আমি এখানে আছি বগুড়া তাপমাত্রা হলো এখানে প্রায় 40°C তাপমাত্রা ছিল, প্রচণ্ড তাপ। এই তাপের কারণে আসলে আমার কবুতরগুলো খুব মানে কিছুটা হয়তো অসুস্থ হয়ে গিয়েছিল আর কি। যাক, আজকে আবহাওয়াটা একটু ঠান্ডা, কারণ আবহাওয়াটা একটু ঠান্ডা আছে, একটু তাপমাত্রা অনেক কম। আপনারা দেখতে পাচ্ছেন কবুতর আস্তে আস্তে বের হয়ে আসতেছে, গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, আকাশে মেঘ, গুড়ি গুড়ি 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে। তা দেখতে পাচ্ছেন কবিতাগুলো মাটি খাচ্ছে আর কি। তা আসলে কবুতর কোটা আমি ছেড়ে দিয়ে পারি না। তা আজকে ছেড়ে দেওয়ার উদ্দেশ্যটা হলো, যার কাছে যেহেতু একটু বৃষ্টি পড়তেছে, যার জন্য কবিতা যদি ছেড়ে দেই তাহলে হয়তো একটু ভালো লাগবে। কবিতর গোসল করানো খুব জরুরি। তাহলে কবিতর যদি গোসল করানো হয় তাহলে কবিতর ডিম বাচ্চাগুলো ভালো করে। আমার কবিতরগুলো প্রায় 2 মাস হলে গোসল করানো হয় না। তা সেজন্য আজকে একটু বৃষ্টির ভিতর ছেড়ে দিলাম কবিতরগুলো। তা ওরা কিন্তু বৃষ্টির ভিতরে কিন্তু মাটি খাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওরা এই বৃষ্টির ভিতরে মাটি খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আর ঘরে চালের উপরে যদি আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছি ঘরে চালের উপরেও অনেক কবিতর আছে। তা আসলে আপনারা কবিতরকে গোসল করাবেন, কবিতর গোসল করারও খুবই উপকার, কবিতরের জন্য অনেক উপকার আছে। কারণ কবিতরকে গোসল করালে কি হয়, যদি কবিতর যদি ডিম বাচ্চার সমস্যা করে তাহলে কবিতর ডিম বাচ্চাটা খুব তাড়াতাড়ি করে। আর কবিতরের যদি, তো আপনারা দেখতে পাচ্ছেন মাটিও খাচ্ছে, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, আর এই ওরা কবিতর মাটিও খাচ্ছে। তা কবিতরের মাটি খাওয়া অনেক উপকার আছে, এর আগে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কবিতর মাটি খাওয়ার কী উপকার, আর কবিতরের গোসল করানোর কী উপকার সেটা আজকে আমি বলছি। তো কবিতরের যদি আপনার গোসল যদি করে তাহলে হয়তো কবিতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। তারপরে তো আপনার কবিতরের ডিম বাচ্চা মোটামুটি ভালো করে। আর
সেজন্য যেহেতু আমি কবিতরকে 2 মাস হলে গোসল করে না, গোসল করানো এই জন্য এই যে কবিতর আমার অনেক বেশি, এখানে প্রায় 60 জোড়ার মতো কবিতর আছে। তাই এতগুলো কবিতরকে গোসল করানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি এই কবিতর হচ্ছে ছেড়ে পালি না। যদি ছেড়ে পালতাম তাহলে কবিতর নিজেরাই কবিতরগুলো নিজের ইচ্ছা গোসলটা করতো। যেহেতু আমি কবিতরটা ঘরের ভিতর বেঁধে পালি, যার জন্য এই কবিতর কয়েকটা আপনার আমি গোসল করানো সম্ভব হয় না। তা যার জন্য আজকে এই বুদ্ধিটা করলাম, যেহেতু একটা বৃষ্টিও আসতেছে, তা যার জন্য কবিতর যদি আমি ছেড়ে দেই ওরা বৃষ্টি পানিতে গোসলও করবে, আবার আপনার ওরা যে মাটিগুলো আছে সেই মাটিও খাবে। তা দেখতে পাচ্ছেন যে ওরা সাধারণত প্রচুর মাটি খাচ্ছে, এই 2-1 ফোঁটা করে বৃষ্টি পানিও পড়ছে। তা কবিতর আমি সাধারণত অনেকে শখের বসে লালন পালন করে থাকি, আসলে এটা শখ ছাড়া আর কিছু না। তা কবিতর যদি আপনারা শখের বসে যদি লালন পালন করে থাকেন তাহলে এটা ঠিক আছে, এটা যে বাণিজ্যিকভাবে পালন করা এটাও ঠিক আছে। যদি আপনারা আল্লাহর রহমতে আমি কবিতর কিনেছিলাম, যদি আমি আপনাদের বলে রাখি, মাত্র 4 জোড়া কবিতর কিনেছিলাম। 4 জোড়া কবিতর থেকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন প্রায় 60 জোড়ার মতো কবিতর হয়েছে। তা যাই হোক, এটা আমার সম্পূর্ণ শখের বসে করা। তা আজকে একটু খুব ভালো লাগছে আমার, যদি বিকালবেলা, তাই বিকালবেলা ভালো লাগার আমার একমাত্রই কারণ সেটা হলো যে এই কবুতর আমি আজকে আমার অফিসও বন্ধ, অফ ডে শনিবার আজকে আমার। তাই বিকালে সেজন্য আমি কবুতর করা একটু সময়ও দিচ্ছি। আর কবুতরকে একটু যেহেতু বিকালে একটা আবহাওয়াটা একটু অনেক ভালো, আজকে আবহাওয়াটা অনেক ভালো, তাপমাত্রা অনেক কম, যার জন্য আমি কবুতর করা ছেড়ে একটু বিকালে ছেড়ে দিলাম। তো ওরা গোসলও করছে, মাটিও খাচ্ছে। তা আমি এইভাবে যাচ্ছি, তো কবিতা আস্তে আস্তে উঠে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাচ্চা কবিতর, দেখতে পাচ্ছেন এটা বাচ্চা কবিতর, এই যে একটা বাচ্চা কবিতা গেল। তো যাক ভালো লাগছে আর কি, যে বিকালবেলা সাধারণত ওরা আপনার মাটি খাচ্ছে, একটু বৃষ্টিও পড়ছে। তো আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা কবিতরকে অবশ্যই গোসল করাবেন। গোসল যদি না করেন কবিতর কিন্তু অসুস্থ হয়ে যাবে। আর কবিতরকে গোসল করানো অনেক উপকার আগে বললাম, আর সেই উপকারটা যদি যার জন্য কবিতরকে আপনারা গোসল করাবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আপনারা যদি বাংলাদেশের 64 জেলার ভিতর কোন জেলাটা আপনারা দেখতে চান আর কোন জেলাটা আপনার ভ্রমণ, আপনার সেই জেলাটায় নামটা উল্লেখ করে কমেন্টে জানাতে পারেন, আমি সেই জেলা দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।